জিজ্ঞেস করছে এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স ফাংশন দেয়া আছে, আর এই ফাংশনটাকে 11 বার অন্তরীকরণ করলে সেটা ভ্যালু 0 ইনপুট দেওয়ার জন্য আউটপুট কত আসবে। কোশ্চেনটা আসছে জাস্ট 19-20 সেশনে। আমরা যদি ফাংশনটাকে একটু লিখি, এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে সাইন এক্স দেয়া আছে গিভেন ফাংশন। আচ্ছা, আমরা কিন্তু অন্তরীকরণের একটা সূত্র জানি। সাইন এক্স ফাংশনটাকে যদি এন সংখ্যকবার অন্তরজ করা হয় তাহলে আউটপুট আসবে হচ্ছে সাইন অফ এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে এক্স। আচ্ছা, খেয়াল করো তো, এইটাকে করতে বলছে কতবার অন্তরীকরণ ভাইয়া? 11 বার। তাহলে আমরা যদি 11 বার ইনপুট দেই তাহলে আউটপুট আসবে হচ্ছে কি সাইন অফ এন এর জায়গায় জাস্ট বসবে 11 পাই বাই 2 প্লাস হচ্ছে তোমার এক্স। এখন খেয়াল করো তো, পাই বাই 2 এর গুণিতক যেহেতু 11 বেজোড় সংখ্যা আছে, তাহলে এইটা হয়ে যাবে কি কজ। আর এখানে আমার জাস্ট চেক করতে হবে প্লাস হবে না মাইনাস হবে। একটু কোয়াড্রেন্ট যদি চেক করি তাহলে রোটেশনের জন্য এটা কয়বার রোটেট করতে বলছে? 11 বার। 8 বার রোটেট করলে কিন্তু এখান থেকে ঘুরে এখানে আসে। 9, 10, 11। এরপর দেখো তো ভাইয়া প্লাস আছে, তাহলে প্লাস দিলে এই কোয়াড্রেন্টে যাবে। তাহলে এখানে কিন্তু কজ আর জেক তারা উভয়ই কি পজিটিভ, বাকি সবগুলো ফাংশন নেগেটিভ। তাহলে এখানে আসবে মাইনাস, কারণ এখানে সাইন ছিল। আচ্ছা, এইটা তো আমাদের ফাংশনটাকে 11 বার অন্তরজের আউটপুট আসছে মাইনাস কজ এক্স। আমার দেখতে হবে যে এই 11 বার অন্তরজের যে ফাংশনটা আসছে এটাকে যদি 0 ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুট কত? মাইনাস কজ অফ 0। খেয়াল করো তো, মাইনাসটা মাইনাসই থাকছে, আর কজ 0 ভ্যালু কত? 1। তার মানে আউটপুট হচ্ছে -1।